Assalamu alaikum wa rahmatullah. This is Sadiqur Rahman from Aruf Origin, coach of Diet for Hypertension and Heart Disease. তো আমরা এ পর্বেও ফুড চেইনের একেবারে রুটে যারা অবস্থান করেন তাদের দিক থেকেই আজকের গল্পটা শুরু করব। একজন কৃষক বিগত 50 বছর যাবৎ যে কৃষি সিস্টেম আছে এখানে সে দেখছে যে হাইব্রিড যে বীজগুলো আছে, ধান হোক, সেটা সরিষা হোক অথবা সয়াবিন হতে পারে, এরকম মানে যে কোনো খাদ্যশস্য হতে পারে, সে জানে যে হাইব্রিড বীজগুলো ফলনশীল, অনেক বেশি উচ্চ ফলনশীল। তো সে কি করলো, ধানের জন্য একটি হাইব্রিড জাতের বীজ পাশের একটি দোকান থেকে সে কিনে নিয়ে আসলো। এবং এই বীজগুলো হাইব্রিড হওয়াতে এটা মূলত বাংলাদেশের যে মাটি, এই মাটির সাথে সামঞ্জস্যপূর্ণ না। মানে ওর ওই বীজের যে গ্রোয়িং এনভায়রনমেন্ট, যে সয়েল দরকার, যে আবহাওয়া দরকার, সেই আবহাওয়াটা মূলত বাংলাদেশের মাটি এবং বাংলাদেশের আবহাওয়ার জন্য প্রযোজ্য নয়। এখন আপনারা এটা হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশের যে মাটি, এই মাটি অলরেডি 70% উর্বরতা হারিয়েছে ইতিমধ্যেই। এটার মধ্যে এখন জিঙ্ক পাওয়া যায় না, এটার মধ্যে এখন উপকারী ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে না, এবং এর অনেক জৈব রাসায়নিক গুণগুলো এটা ইতিমধ্যে হারিয়ে ফেলেছে। তো যখন এই হাইব্রিড বীজগুলো বোনা হয়, একে তো মাটি তার 70% উর্বরতা গুণ হারিয়েছে, আর দ্বিতীয়ত হচ্ছে এই বীজগুলো হচ্ছে বিদেশি এনভায়রনমেন্টের জন্য রেজ করা বা উৎপাদন করা। যখন এই যে বীজগুলো সে নিয়ে আসছে, ওটা কিন্তু একটা কোম্পানির বীজ, এবং সেই কোম্পানি কিন্তু এটা জানে যে এই বীজগুলো যখন কৃষক এই বাংলার মাটিতে বপন করবে, তখন কিন্তু সে আশানুরূপ ভাবে এই মানে এই ফসল ফলাতে পারবে না। কারণ এই ফসল যখনই এটা যখন মানে এটা যখন অঙ্কুরিত হবে এবং এটা বড় হবে, এটার ভিতর অনেক পোকা, অনেক ফাঙ্গাস, অনেক ধরনের পোকামাকড় এটার মধ্যে অ্যাটাক করবে। এবং এই কোম্পানি এটাও জানে যে তখন কৃষক দৌড়ে আবার আমার এই দোকানে আসবে, আমার এই আউটলেটে আসবে, কি জন্য? কীটনাশক কিনবার জন্য। কীটনাশক কিনবার জন্য। এবং যে কীটনাশক সে কিনে নিয়ে ধানের মধ্যে বা ওই ফসলে যখন দিবে, তখন মাটির যে উর্বরতার শতাংশ, মাটির সেই উর্বরতার শতাংশ আরো কমবে। ফলশ্রুতিতে এই যে একটা ডিস্ট্রয়েড ইকোসিস্টেম গড়ে উঠছে, মানে বছরের পর বছর, যুগের পর যুগ মাটি তার উর্বরতা গুণ, মাটি তার পুষ্টিগুণ হারাচ্ছে। এতে যে খাদ্য আমরা পাচ্ছি, সেই খাদ্যটা টোটালি মানে ভিটামিন অ্যান্ড মিনারেলস লেস ফুড। এবং এটা যখনই মানুষ খাচ্ছে বছরের পর বছর, তখন মানুষ আক্রান্ত হচ্ছে। মজার বিষয় হলো, ওই যে বীজ কোম্পানি এবং ওই যে আপনার কীটনাশক কোম্পানি, এটাও সে জানে যে আমার এই খাবারগুলো যখন খাবে মানুষ বছরের পর বছর, তখন মানুষ আরো অনেকগুলো লাইফস্টাইল ডিজিজে আক্রান্ত হবে। সেই কোম্পানি তার শাখা আরেকটি কোম্পানি খুলবে শুধুমাত্র লাইফস্টাইল ডিজিজের ওষুধ উৎপাদনের জন্য। ব্যাপারটা কত মজার না? তো এই লাভ এবং লোভের গল্পে আমাদের আসলে শিক্ষণীয় অনেক কিছুই আছে, এবং আমি আমার প্রাণপ্রিয় হৃদয় যোদ্ধাদের জোরালো আহ্বান করব এই লাভ এবং লোভের গল্পের ইনসাইট গুলো খুব গভীরভাবে অনুধাবন করবার জন্য। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।